পঞ্চায়েত প্রধানদের হাতে থাকবে না আর কোনো ক্ষমতা, কেড়ে নেওয়া হবে সই করার অধিকারও। এবার বাংলার পঞ্চায়েত ব্যবস্থায় আসতে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন। শুধু তাই নয়, আগামী ডিসেম্বরের মধ্যে পঞ্চায়েত দপ্তরে 11,000 নতুন নিয়োগের বড় ঘোষণা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। কিন্তু কোন পদে নিয়োগ করা হবে, কেনই বা কেড়ে নেওয়া হচ্ছে পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা, জানুন। শুরু হয়ে গিয়েছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। পঞ্চায়েত দপ্তরের বাজেট নিয়ে আলোচনার জবাব দিতে গিয়ে একের পর এক বড় ঘোষণা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, আর্থিক অনুমোদন এবং সরকারি নথিতে সই করার যে ক্ষমতা পঞ্চায়েত প্রধানদের হাতে রয়েছে, সেই সিগনেটারি অথরিটি তুলে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। অর্থাৎ সরকারি প্রকল্পের অর্থ ছাড় বিভিন্ন নথিতে অনুমোদন কিংবা আর্থিক সিদ্ধান্তের শেষ সই আর প্রধানদের হাতে থাকবে না। এই দায়িত্ব দেওয়া হবে সরকারি আধিকারিকদের। সরকারের দাবি, এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে এবং উন্নয়নমূলক কাজ আরও দ্রুত সম্পন্ন হবে। তবে এখানেই শেষ নয়, চাকরি প্রার্থীদের জন্য এদিন বড় সুখবর দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চায়েত দপ্তরে 11,000 নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আর এবারে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে নিয়োগের পদ্ধতিতে। এতদিন জেলা স্তরে নিয়োগ হতো, কিন্তু এবারে সেই ব্যবস্থা বদলে সম্পূর্ণ নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে স্বচ্ছ নিয়োগের পথে হাঁটছে সরকার। মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মীর অভাব রয়েছে, ফলে বহু জায়গায় পরিষেবা ব্যাহত হচ্ছে। এই সমস্যা দূর করতে 11,000 নতুন কর্মী নেওয়ার সিদ্ধান্ত। তবে যেহেতু এতদিন পঞ্চায়েত আইনের মাধ্যমে নিয়োগ হতো, তাই পিএসসির হাতে দায়িত্ব দিতে আইন সংশোধনেরও প্রয়োজন। সরকার সেই প্রস্তুতি শুরু করেছে। দিলীপ ঘোষ আরও জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার সময় 1 লক্ষ কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই 11,000 নিয়োগ সেই লক্ষ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ একদিকে পঞ্চায়েত ব্যবস্থায় প্রশাসনিক সংস্কার, অন্যদিকে হাজার হাজার নতুন সরকারি চাকরির সুযোগ। এই দুই বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।